Widespread panic has gripped the Netaji Nagar area of Vishalgarh following a targeted armed assault on the residence of Anup Kumar Shah, a local contractor and BJP district member. The attack is reportedly linked to a staggering 50 lakh extortion demand involving associates of a prominent local figure. On Friday afternoon, a gang allegedly entered Saha's residence. They initiated a video call to Devnath, who openly demanded a ₹50 lakh commission regarding the establishment of paper block factory. The gang issued a chilling ultimatum: pay by evening or face execution before sunrise. Shortly after the call, the gang fired 2 rounds at the house and fled. Early Saturday morning, as Mr. Saha returned home, the gang returned and fired another 2 rounds, further terrorizing the family and neighbors. আমি তো কন্ট্রাক্টরি করি, নিজের কাজের লেগা চলি। আর আমার ফ্যামিলির একটা ফ্যাক্টরি আছে, এটা দেখভাল আমি করি। বাট কালকে আমি সাইডে আসছিলাম, 4:30 পৌনে 5টার দিকে বাড়ির থেকে ফোন আয়ে রণবীর দেবনাথ ওরফে শানি নাম, সে তারারে আরও 3-4 জন লোক আইছে নিয়ে কইতেছে আন্টি কথা কো। তো ফোনটা দিছে ওপরে কথা কইতেছে, ওপরে কইছে যে এই ফ্যাক্টরিটা যে দিছো এটা 50 লক্ষ টাকা লাগবো, নয়তো 6টার ভিতরে যদি টাকাটা না পাই মারলাম আঙ্কেলটা। এই কথা কওয়ার পরে তো হে তো হতভম্ব হয়ে গেছে। এখন ফোন করছে, আমি আইছি, এখন তো পুলিশ ফোন করা হয়েছে, পুলিশ আইলো, পুলিশে দেখা গেল। এবার আবার রাত্রেবেলা তো আমরা সবাই আতঙ্কিত। ভোরবেলা 3:30 পৌনে 4টার দিকে আবার 2টা আওয়াজ হয়েছে। এবার 2টা আওয়াজ এসে পরে তো আর আমরা কিছু করতে পারি না, রাতে আর আমরা কেউ বাড়িছি না। সকালবেলা বাইরে এসে যখন দেখতেছি, তখন দেখছি গুলির মতোই দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা তো কইতে পারি না এটার নাম কি হয়, কি আসে বিষয়, এটা পড়ে দিচ্ছে। এবার ইভেন আমার গাড়ির ভিতরে একটার ভিতরে হিট হয়েছে, গাড়ির ভিতরে পর্যন্ত গুলিটা হিট হয়েছে গাড়ির সামনে। তো এখন তো এমন একটা পরিস্থিতির ভিতরে পড়লাম যে প্রশাসন আছে তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরা রাজ্যের সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে 2টা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজি নগরের মতো কোনোদিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি বুঝতাম পারতেছি যে আমরা কি হইব। আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি, কি এখন কি বাড়িঘর বেচা এখান থেকে কি জামুগা না থাকুম, এটিও এখন বুঝতাম পারতেছি না। সমর্থিত ইভেন আমি 2016-র পৃষ্ঠা প্রমুখ, ইভেন আমি 2018-র পরে আমি ডিস্ট্রিক্ট মেম্বার হই। আমি এখন মেয়ের পড়াশোনার খাতিরে আমি সময় দিতে গিয়ে, সেটা আগরতলা মেয়ের পড়াশোনা করাতে গিয়ে আমি সময় ঠিকমতো দিতে পারি না, দিকে আমি পার্টির থেকে সদস্যপদ করছি না, কিন্তু আমার পদরারে আমি করেছি। কারণ হইলো পার্টিতে থাকতে গেলে পার্টিটা সময় দিতে হবে, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমি ছাড়া, আমার মাও নাই, আমার বাবাও নাই। While police reached the scene to investigate the recovered shells, no immediate arrests have been made. The brazen nature of the crime carried out despite the victim's political standing has raised serious questions. खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, 1-2 लोग जो इंसिडेंट कर देते हैं, अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ 1-2 इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं, और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं, और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे, और 1-2 दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम कर देंगे। The investigation is ongoing, but the silence of the authorities thus far has only added to the growing public tension in Vishalgarh. Reporter Bajivan from Vishalgarh, Chini Khora.